নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এবারে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে বেসরকারি সংস্থার শিক্ষক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন সরকারি স্কুল, সেই সরকারি স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগ বন্ধ থাকার জন্য এবারে কিন্তু বেসরকারি সংস্থার শিক্ষক। তো এই বিষয়ে কি আপডেট উঠে আসছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই আপডেট সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আপনারা একটা পেপার কাটিং দেখতে পাচ্ছেন। এখানটাতে পরিষ্কারভাবে কিন্তু হেডলাইন দেওয়া হচ্ছে, সরকারি স্কুলে এজেন্সির শিক্ষক মঞ্জুর আলম ও অরুণ ঝা, নারীর খবর হাঁড়ির খবর। তো এটা কিন্তু চোপড়া ব্লকের এই ঘটনা, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের এই ঘটনা। 24 জানুয়ারি এটা রিপোর্ট হয়েছে। তো কি রয়েছে পুরো বিষয়টা আমরা জেনে নেব। ব্যাপারটা অবিশ্বাস্য শোনালেও বাস্তব। রাজ্য যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়, সেই সময় চোপড়া ব্লকের একাধিক সরকারি হাই স্কুলে শিক্ষক, অশিক্ষক এবং গ্রুপ ডি কর্মী বা চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করা হচ্ছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। শিক্ষা দপ্তরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চোপড়ার এইসব স্কুলে কম্পিউটার থেকে ইতিহাসের মতো বিষয়ের শিক্ষক ও নিয়োগ করা হয়েছে এই বেসরকারি সংস্থার মাধ্যমে। ওই শিক্ষকরা কোনোভাবেই স্কুল থেকে বেতন দাবি করবেন না। স্কুল কর্তৃপক্ষ এমন মুচলেখা সই করিয়ে নিয়ে পড়ুয়াদের ক্লাস নেওয়ার অনুমতিও দিচ্ছেন, যা পুরোপুরি সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই কর্মীদের 12 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন দিচ্ছে সেই বেসরকারি নিয়োগকারী সংস্থা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রক কি এইসব আদৌ জানে? এই শিক্ষক, অশিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মীদের মাধ্যমে স্কুলে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কে নেবে? স্কুল কর্তৃপক্ষের যুক্তি, নিখরচায় শিক্ষক পেলে পড়ুয়াদের ক্লাস করতে দিতে আপত্তি কিসের? এক স্কুলের প্রধান শিক্ষকের কাছে সংশ্লিষ্ট এজেন্সির ফোন নম্বর চাইতেই তার জবাব, সংস্থার নম্বর দেওয়া আমার পক্ষে উচিত হবে না। এবং এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তরের অফিসাররা এই ঘটনার শুনে স্তম্ভিত, গোটা প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়েছেন। জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মুরারিমোহন মণ্ডল বলেন, এমনভাবে কোনো স্কুলেই নিয়োগ হতে পারে না, কারণ গোটা প্রক্রিয়াটি অবৈধ। এই ধরনের নিয়োগ নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের কোনো নির্দেশ আমার কাছে এই মুহূর্তে নেই। মঙ্গলবার চোপড়া ব্লক ঘুরে দেখা গেল লক্ষ্মীপুর হাই স্কুল, মাঝিয়ালি হাই স্কুল এবং চোপড়া হাই স্কুলে এই প্রক্রিয়ায় যেমন একাধিক নিয়োগ হয়েছে, আরও কিছু স্কুলে এভাবে নিয়োগ করার চেষ্টা চলছে। চোপড়া হাই স্কুলে মোট 3 জন কম্পিউটার শিক্ষককে বেসরকারি সংস্থাটি নিয়োগপত্র দিয়েছে। মাঝিয়ালি হাই স্কুলে 4 জন কম্পিউটার শিক্ষক, লক্ষ্মীপুর হাই স্কুলে 3 জনকে, তাদের মধ্যে একজন ইতিহাসের শিক্ষক রয়েছেন, একজন কম্পিউটার শিক্ষক এবং বাকি একজন চতুর্থ শ্রেণী কর্মী হিসাবে নিয়োগপত্র দিয়ে কাজে যোগ দিয়েছেন। যে সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ নিয়ে স্কুল কর্তৃপক্ষগুলি মুখে কুলু পেটে রয়েছে। বর্তমানে আমি আপনাদের কয়েকদিন ধরে বলে আসছি, স্কুলগুলোর যে অবস্থা, বিশেষ করে গ্রাম্য অঞ্চলের স্কুলগুলো, উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার পর গ্রামের স্কুলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই, সেই কারণে কিন্তু রাজ্যের স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। আমরা দেখছি রিসেন্ট আবার 3200 স্কুল কিন্তু বন্ধ হওয়ার মুখে। এর আগেও প্রায় 7,000 মতো স্কুল কিন্তু বন্ধ হয়েছে। তার আগেও বহু স্কুল বন্ধ হয়েছে। তার কারণ একটাই, শিক্ষক শূন্যতা। যে স্কুলে শুধু ছাত্র রয়েছে, শিক্ষক নেই, সেই স্কুলগুলো চালাবে কে? একজন গরিব মানুষও যখন দেখে যে তার ছেলের সাথে এই অবহেলা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে এরকমভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সে কিন্তু তখন দিনে খাক বা না খাক তার ছেলেকে বেসরকারি স্কুলে বা ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে। সেই জন্যই বর্তমানে কিন্তু এত বেসরকারি স্কুল গজিয়ে উঠেছে এবং বেসরকারি স্কুলে সবাই বেসরকারিমুখী হচ্ছে। সরকারি স্কুলগুলোর অবস্থা কিন্তু ভীষণই খারাপ, কেননা শিক্ষক শূন্যতা প্রধান কারণ, কিন্তু শিক্ষক শূন্যতা। তো আপনাদের গতকালকেও বলেছি, এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের একটা চিন্তাভাবনা রয়েছে যে পার্ট টাইম টিচার বা প্যারা টিচার এরকম কিছু নিয়োগ করতে চলেছে হয়তো 2025 সালে। তো যাই হোক, আপনাদেরকে আপডেটটি জানালাম। আশা করি
এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে এই খবরটি প্রকাশিত হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।